মদিনা ইমানের বাড়ি, বুখারী খুলিলি পাবি। দেখবি যদি পাগল হবি, দেখবি যদি পাগল হবি। গেলে মদিনা, মদিনা মোর আসল ঠিকানা। পাই যদি নবী গো জীবনে একবার, মাউতের যাতনা থাকিবে না আমার। সব কিছুর মালিক হলো আল্লাহ, আর সব কিছু বন্টন করেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার নবী যখন কেমনে বন্টন করেন দেখেন। কোন মানুষ যদি জাহান্নামী হয়, ওই মানুষটারে আমার নবী জান্নাতে নিতে পারেন কিনা? কথা বলেন, পারেন কিনা? সেই ক্ষমতা আমার নবীর আছে না নাই? আমার নবীর এই ক্ষমতা কে দিয়েছেন? জোরে বলেন, কে দিয়েছেন? যতক্ষণ কথা বলবো মনোযোগ কামনা করছি, আল্লাহ কবুল করুক, সকলে বলি আমিন। আমার নবী যখন মক্কা থেকে মদিনায় চলে গেলেন, আবু জাহেল নবীরে মক্কায় মারতে পারে, কারণ আমার নবীর সাথে কে আছেন? জোরে বলেন, কে আছেন? কিন্তু মারতে পারে নাই। মদিনায় যাওয়ার পর আমার নবীর সাথে শত্রুতামি তার বন্ধ। সে একটা কন্টাক্ট কিলার ভাড়া করলেন মদিনায়। তখন নবী কয়, তুমি যদি নবীরে মারতে পারো তোমাকে অনেক টাকা উপহার দেওয়া হবে। এরকম কন্টাক্ট কিলার আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? তো ওই লোকটা নবীকে মারার জন্য, নবী তখন মদিনায়, লোকটার বাড়িও মদিনায়, কিন্তু লোকটা জীবনও কোনোদিন নবীর চোখে দেখে। কিন্তু আবু জাহেল থেকে টাকা নিয়েছে নবীকে মারার জন্য। আচ্ছা বলেন তো, আমার নবীকে চাইলেও কি মারা যাবে? জোরে বলেন, যাবে? ওই লোকটা প্রতিদিন সুযোগ বিশ্রায়, কিন্তু নবীর কোথাও সুযোগ মতো পায়। একদিন আমার নবী মরুভূমি দিয়ে একা একা হাঁটছেন। ওই লোকটার নাম হলো ফুজালা। আমার নবী যখন একা একা হাঁটছেন, ফুজালা মনে মনে ভাবলেন, আজকেই আমি নবীরে কতল করে ফেলবো। জোরে কর নাউজুবিল্লাহ। আমার নবী হাঁটছেন মরুভূমির মধ্যে, ফুজালা আমার নবীর পিছনে পিছনে হাঁটছেন। ফুজালা এবং আমার নবীর মাঝখানের দূরত্ব হলো 10 হাত। কয় হাত? জোরে বলেন, আমার আলোচনা একটু মন দিয়ে শুনেন, তাহলে অনেক কিছু বুঝতে পারবেন। কয় হাত? 10 হাত দূর থেকে লোকটা পিছনে, আমার নবীর সামনে। ফুজালার পিছনে একটা ছুরি রাখলেন। কারে মারবেন? জোরে বলেন। ফুজালার আর নবীর দূরত্ব কয় হাত? আমার নবী একা একা হাঁটছেন, নবীর সাথে কেউ নাই। ফুজালা আমার নবীর পিছনে নবীকে মারার জন্য বসে আছেন। আমার নবীর সামনে হাঁটছেন, ফুজালা পিছনে পিছনে হাঁটছেন নবীকে মারার জন্য। যখন 10 হাত বাকি ছিল, হঠাৎ করে আমার নবী পিছনের দিকে তাকালেন না। আমার নবী হঠাৎ করে সামনে তাকিয়ে ডেকে বললেন, ফুজালা রে, তোমার কোনো ক্ষতি আমি করি নাই, কিন্তু তুমি কি জন্য আমারে মারতে এসেছো? জোরে বলেন সুবহানাল্লাহ। ফুজালার সাথে নবী জীবনে কোনোদিন দেখা, কিন্তু আমার নবী তার নাম ধরে ডাকলেন। সুবহানাল্লাহ, জোরে বলেন। ফুজালা এবার একটা দৌড় দিয়া নবীর সামনে চলে গেলেন। যাওয়ার পরে বললেন, ইয়া রাসূলুল্লাহ, পয়গম্বর, আপনি আমার জীবনে কোনোদিন দেখেন নাই, আমিও তো জীবনে কোনোদিন আপনারে দেখি নাই, কিন্তু আপনি নবী কেমন করে আমার নাম জানেন? সুবহানাল্লাহ। কথা বুঝেন, কথা বুঝেন। আমার নবী ডেকে বললেন, ফুজালা, আমি এমন কি অপরাধ করেছি বগলের নিচে ছুরি লুকাইয়া আমারে ঘাই মারতে তুমি এসেছো? ফুজালা বলে, ইয়া রাসূলুল্লাহ, বগলের নিচে যে ছুরি এটাও আপনি কেমন করে জানেন? এক পর্যায়ে ফুজালা ডেকে বললেন, নবীজি, জীবনে আপনি কোনোদিন আমারে দেখেন নাই, আপনি আমার নাম কেমনে জানলেন? আমার বগলের নিচে ছুরি আছে এটা কেমন করে জানলেন? নবী গো, এসেছিলাম মারার জন্য, এখন আমি কদম ধরলাম, যতক্ষণ উত্তর না দিবেন কদম আমি ছাড়ব না।
আমার নবী ডেকে বললেন, ফুজালা রে, হ ফুজালা, আমি শুধু তোমার নাম নয়, তোমার বাবার নাম, তোমার দাদার নাম, তোমার 14 গোষ্ঠীর সকলের নাম আমি নবী জানি। ফুজালা রে, কি ক্ষতি আমি তোমার করলাম যার কারণে তুমি আমারে মারতে এসেছো? ফুজালা কয়, ইয়া রাসূলুল্লাহ, এসেছিলাম আপনাকে মারার জন্য, এখন আমি নিয়ত চেঞ্জ করলাম। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কয়, এখন তুমি কি করতে চাও? ফুজালা কয়, এসেছিলাম বেঈমান হইয়া, এখন আর বেঈমান হইয়া বাড়ি যেতে চাই না, এখন মুহাম্মদের চরণে ঈমান এনে জাহান্নামী মানুষ থেকে এখন জান্নাতি মানুষ হইয়া বাড়ি যেতে চায়। আমার নবী জাহান্নামী মানুষকে জান্নাতে দেওয়ার ক্ষমতা আছে না নাই? এটা বোঝানোর জন্য বলছি। এবার আমার নবী ফুজালাকে বললেন, ফুজালা, চক্ষু বন্ধ করো, যতক্ষণ আমি রহমতের নবী না বলবো রে, ততক্ষণ তুমি চক্ষু খুলতে পারবা না। কয়, আচ্ছা নবী, আমি চক্ষু বন্ধ করলাম। আমার নবী এবার হাত মোবারকটা ফুজালার বুকে রাখলেন। কার বুকে? জোরে বলেন। ফুজালার বুকে রাখার সঙ্গে সঙ্গে নবী বললেন, ফুজালা চক্ষু বন্ধ করে দাও। সাথে সাথে ফুজালা চক্ষু বন্ধ করলেন। বন্ধ করার পরে নবী বললেন, ফুজালা রে, এই মুহূর্তে তুমি কি দেখতে পাও? ফুজালা বলে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, নবী গো, আপনি যখন আপনার হাত মোবারক আমার বুকের মধ্যে রাখলেন, নবী গো, আমার মনে হয় আমার মুদ্রা কলবটা জিন্দা হয়ে গেছে। আমার নবী বললেন, ফুজালা তাইলে চক্ষু খুলম। দ্বিতীয়বার নবী আবার বললেন, ফুজালা রে, আবার চক্ষু বন্ধ করো। ফুজালা এবার চক্ষু বন্ধ করলেন। আমার নবী ফুজালার বুকের মধ্যে আবার হাত রাখলেন। রাখার পরে নবী বললেন, ফুজালা, এবার তুমি কি দেখতে পাও? ফুজালা বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি আল্লাহর কসম করে বলি, নবী গো, আপনি যখন আপনার হাত মোবারক যখন আমার বুকে রাখলেন, আমি এই জমিন থেকে আরশে আজিম পর্যন্ত মাঝখানে আমি সব কিছু দেখতে পাই। আমার কথা সবাই বুঝেন? সেই নবী এখন মদিনায় শুয়ে আছেন, উম্মতের জন্য নবী কাঁদেন। এই 63 বছর জিন্দেগির মধ্যে নবীজি উম্মতের জন্য কেঁদে গিয়েছেন, এখনো নবী কাঁদেন। তোমাকে আমাকে জান্নাতে না পৌঁছানো পর্যন্ত আমার নবীর চক্ষু মুবারকের পানি থামবে না। আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। সেই নবীর কাছে আমাদের যেতে মন চাই কি চাই না? সেই মদিনায় আমাদের যেতে মন চাই কি চাই না? সবাই রে মদিনায় নিলা, সবাই রে মদিনায় নিলা, আমায় নিলা না নবী গো, আমায় নিলা না। মদিনা মোর আসল ঠিকানা, বলেন মদিনা মোর। সবাই রে মদিনায় নিলা, সবাই রে মদিনায় নিলা, আমায় নিলা না নবী গো, আমায় নিলা না। মদিনা মোর আসল ঠিকানা, বলেন মদিনা মোর। মদিনা ইমানের বাড়ি, বুখারী খুলিলি পাবি, দেখবি যদি পাগল হবি, দেখবি যদি পাগল হবি, গেলে মদিনা। মদিনা মোর আসল ঠিকানা, বলেন মদিনা মোর। সবাই রে মদিনায় নিলা, সবাই রে মদিনায় নিলা, আমায় নিলা না নবী গো, আমায় নিলা না। মদিনা মোর আসল ঠিকানা, বলেন মদিনা মোর।
ওই নবীজির সঙ্গ লবি নবীজি নূরের নবী, ওই নবীজির সঙ্গ লবি নবীজি নূরের নবী। মরা দিল তোর তাজা হবে, মরা দিল তোর তাজা হবে গেলে মদিনায়। মদিনা মোর আসল ঠিকানা, বলেন মদিনা। সবাই রে মদিনায় নিলা, সবাই রে মদিনায় নিলা, আমায় নিলা না নবী গো, আমায় নিলা না। মদিনা মোর আসল ঠিকানা, বলেন মদিনা মোর আসল ঠিকানা। আল্লাহ যেন জীবন একটাবার সোনার মক্কা মদিনা জিয়ারত করা তৌফিক দান করে, সকলে বলি আমিন। আরেকটু জোরে বলে আমিন। এবার আমার নবী ফুজালাকে বললেন, ফুজালা আবার তুমি চক্ষু বন্ধ করো। ফুজালা এবার আবার চক্ষু বন্ধ করলেন। আমার নবী তার হাত মোবারক ফুজালার বুকের মধ্যে রাখলেন। রাখার পরে নবী বললেন, ফুজালা এবার তুমি আবার চক্ষু বন্ধ করো। ফুজালাকে বললেন, ও ফুজালা এই মুহূর্তে তুমি কি দেখতে পাও? আল্লাহু আকবার। ফুজালা বলেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, নবী গো, আপনি যখন আপনার হাত মোবারক আমার বুকের মধ্যে রাখলেন, এখন আমি চতুর্দিকে তাকাই, যেই দিকে তাকাই এই দিকে শুধু রহমতের নবী দেখতে পাই। আমার নবী বললেন, ফুজালা তুমি এসেছিলা বেঈমান হইয়া, যাও। আমি নবী বললাম, রে তুমি আর বেঈমান হইয়া বাড়ি যাবা না, বেঈমান হয়ে বাড়ি যাবা না। আমি রহমতের নবী, তোমার মুখের মধ্যে হাত রাখার কারণে তুমি এই মুহূর্তে জান্নাতি মানুষ হইয়া গেলা। আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। এই দুনিয়ার মধ্যে আমার নবী জান্নাতের টিকিট দিয়েছেন 10 জন মানুষকে। কয়জনকে? জোরে বলেন কয়জনকে? জান্নাতের টিকিট পেয়েছেন কয়জন? জোরে বলেন কয়জন? আচ্ছা বলেন তো, জান্নাতের মালিক হলো আল্লাহ, জান্নাত বন্টনকারী হলো মুহাম্মাদুর। দেখেন কেমনে আমার নবী জান্নাত বন্টন করে। নবীজির একজন সাহাবী, যার নাম আবু মুসা আল আশআরী। কি নাম? কি নাম? আবু মুসা আল আশআরী। তিনি একদিন দিনের বেলা 10টার দিকে, তিনি যেই কোনো কাজ করেন তার কোনো কাজে মন বসে। তিনি আজকে নিয়ত করলেন, আমার যেহেতু কাজে মন বসে না, আজকে সারাটা দিন আমি আমার নবীর সাথে কাটাবো। আরেকটু জোরে করেন না সুবহানাল্লাহ। আরেকটু জোরে বলেন না সুবহানাল্লাহ। কার সাথে কাটাবেন? জোরে বলেন কার সাথে? বলেন তো, আসমানের নিচে জমিনের উপরে আমার নবীর চাইতে ভালো মানুষ কেউ আছে? জোরে বলেন কেউ আছে? আজকে সারাটা দিন আমি নবীর সাথে কাটাবো। এবারে লোকটা নবীর বাড়িতে গেলেন, হুজরার সামনে গেলেন, যে দেখলেন আমার নবী ঘরে। জোরে বলেন ঘরে। পাশেই একজন সাহাবীকে বললেন, ভাই তুমি কি নবীরে দেখছো? আমি আজকে নিয়ত করেছি সারা দিন কার সাথে থাকবো। জোরে বলেন কার সাথে থাকবো? আমার কথা সবাই বুঝেন? ওই লোকটা বলে, একটু আগে দেখছি নবী এই দিকে চলে গেছেন, তুমি যদি এইদিকে যাও তাহলে নবীরে। আবু মুসা আল আশআরী বলেন, সাহাবী তোমার আর বলার দরকার নাই, তুমি যেহেতু বলেছ নবী এই দিকে গিয়েছেন, তোমার আর বলার দরকার নাই, আমি নবীরে খুঁজে বের করব। কই কেমনে বের করবা? কই তুমি কি জানো না, রহমতের নবী যেই পথ দিয়ে হেঁটে যান ওই পথে সারা দিন মেশকাম্বরের ঘ্রাণ পাওয়া যায়। আমি নবীর ঘ্রাণটা শুকে শুকেই নবীরে বের করে ফেলবো। আল্লাহু আকবার। সাহাবী আবু মুসা আল আশআরী নবীকে খোঁজার জন্য বের হয়ে যান। যত সামনে যান তত তার নাকের মধ্যে ঘ্রাণ বেশি লাগে। তিনি বুঝতে পারলেন, ঘ্রাণ যেহেতু বেশি লাগে আমার নবী মনে হয় সামনেই। কথা বলছেন না? সামনেই। সাহাবী এবার হাঁটতে হাঁটতে এমন জায়গায় গেলেন, যাওয়ার পরে দেখলেন চতুর্দিকে রাস্তা। এমন পথ আছে না নাই? জোরে বলেন আছে না নাই? সাহাবী এবার মনে মনে ভাবলেন, আমি কোন দিকে যাব? সাহাবী এবার ভুল পথে চলে গেলেন। যাওয়ার পরে দেখলেন এই পথে মেশকাম্বরের ঘ্রাণ পাওয়া যায় না। তাহলে তিনি বুঝলেন, আমার মনে হয় নবী এই পথে যায়
তিনি পটটা এবার লেড়ে আবার আরেক পথে হাঁটা শুরু করলেন। কারে বিশ্রায়? বিশ্রাইতে বিশ্রাইতে যত সামনে আগায় তার নাকে আগের চাইতে গ্রামটা আরো বেশি লাগে। সুবহানাল্লাহ। তিনি মনে মনে ভাবলেন নবী মনে হয় সামনেই। হঠাৎ করে তিনি দেখলেন একটা টিনের গেট দেখা যায়। আবু মুসা আশআরী একটা দরজার মধ্যে ধাক্কা দিলেন, দেওয়ার পরে সামনে তাকিয়ে দেখেন আমার রহমতের নবী একটা কুয়ার পাড়ের মধ্যে পাওগুলা পানির মধ্যে দিয়া আমার নবী কুয়ার দিকে মুখ করে বসে আছেন। হযরত আবু মুসা আশআরী মনে মনে ভাবলেন, আবার দেখলেন আমার নবী উপরের দিকে তাকিয়েছেন। সুবহানাল্লাহ জোরে বলেন। কারণ আমার নবী যখন উপরের দিকে তাকিয়েছেন তাহলে নবী নিশ্চয়ই আল্লাহর সাথে কি বলেন? কথা বলছেন না আল্লাহর সাথে? আবু মুসা আশআরী বলেন এই মুহূর্তে যাই আমার নবীরে ডিস্টার্ব করা যাবে? সাহাবী এবার মনে মনে ভাবলেন নবীরে আমি ডিস্টার্ব করব না। আমি আজকে নিয়ত করলাম সারাদিন নবীর সাথে থাকবো। এখন আমি নিয়ত চেঞ্জ করলাম। কয় না, আজকে সারাদিন নবীর সাথে থাকার নিয়ত করলাম, এখন চেঞ্জ করলাম, দরজায় আমি দাঁড়ালাম। যেহেতু আমার নবীর শত্রুর কোনো অভাব, আজকে আমি দরজায় দাঁড়ায়া যতক্ষণ আমার নবী কুয়ার পারে বসে থাকে আমি দরজায় দাঁড়ায়া দারোয়ানের মতো আমি আমার নবীরে পাহারা দিব। আরেকটু জোরে বলবেন না সুবহানাল্লাহ? আরেকটু জোরে বলবেন না সুবহানাল্লাহ? হঠাৎ করে দরজা ভিতর থেকে বন্ধ করে দিলেন। এক পর্যায়ে আমার নবীর কাছে সাহাবী গেলেন, যে কোনো কথা বললেন না, চুপ করে দাঁড়িয়ে আছেন। এক পর্যায়ে আমার নবী ধ্যান যখন একটু বন্ধ করলেন, হঠাৎ করে তিনি শুনলেন ফাকারান বাবান খাফিফান, কে যেন দরজায় আঘাত করেছেন। আবু মুসা আশআরী নবীর পাশে দাঁড়ানো ছিলেন। এক পর্যায়ে নবী বললেন, ও আবু মুসা আশআরী, যাও তুমি দরজার সামনে যাও, যাও দরজা খুলবা। দরজা খোলার পরে প্রথম যেই মানুষটারে তুমি দেখবা তারে তুমি আমার পক্ষ থেকে জানিয়ে দিবা আমি রহমতের নবী বললাম। দরজার ওপারে যেই লোকটা দাঁড়িয়ে আছে ওই লোকটাই হবে এক নাম্বারের জান্নাতি। আরেকটু জোরে বলেন না সুবহানাল্লাহ? আরেকটু জোরে বলেন না ইয়া রাসূলুল্লাহ? আমরা রাসূল চাই কি চাই না? জোরে বলেন রাসূল চাই কি চাই না? ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ, আমারি মাউতের নিদান কালে থাকিয়া নবী গো আমার শিয়রে দেখিব আপনাকে নয়ন ভরে। ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ, পাই যদি নবী গো জীবনে একবার মাউতের যাতনা থাকিবে না আমার। পাই যদি নবী গো জীবনে একবার মাউতের যাতনা থাকিবে না আমার। দিও গো দেখা জীবনে একবার ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূল। শুনেছি হাদিসে দেখিলে আপনাকে জীবনের গুনাহ জড়িয়ে পড়ে। আরে দিও গো দেখা ঘুমেরি ঘরে। রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ। এবার আমার নবী বললেন, আবু মুসা আশআরী দরজার সামনে যাও। দরজার ওপারে যেই লোকটা দাঁড়িয়ে আছে রে তারে তুমি বলবা আমি রহমতের নবী বলেছি, ওই লোকটা হবে এক নাম্বারের জান্নাতি। ও এলাকার মানুষেরা,
ও অভয় পাড়ার এলাকার মানুষ জানতে চাই, দরজার ওপারে কোন লোকটা দাঁড়িয়ে আছে, আমার নবী সেটা জানে কিনা? জোরে বলেন। আমার নবী যদি না জানতো, তাহলে দরজার ওপারে যেই লোকটা দাঁড়িয়ে আছেন, আমার নবী বলেছেন ওই লোকটা 1 নম্বরের জান্নাতি। আমার নবী যখন এই কথা বললেন, আবু মুসা আল-আশআরী বলেন মনে মনে ভাবলেন, দরজা খুলতে যান আর মনে মনে ভাবলেন, কার কপাল জানি এত ভালো রে, কার কপাল জানি এত ভালো রে, আমার রহমতের নবী বলেছেন সে নাকি 1 নম্বরের জান্নাতি। এই কপালটা যদি আমার হইতো রে, আমার হইতো রে। আবু মুসা আল-আশআরী দরজা খোলার জন্য যখন গেলেন, দরজা খুলতে গেলেন, হঠাৎ করে আবু মুসা আল-আশআরী দরজা খুললেন। খোলার পরে আবু মুসা আল-আশআরী তাকায়া দেখেন, দরজার সামনে যিনি দাঁড়িয়ে আছেন তিনি আর অন্য কেউ নয়, তিনি হলেন হযরতে আবু বকর।